হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাহমিদ। আজকে কথা বলবো আইএলটিএস ভালো থাকার পরও অথবা রেজাল্ট ভালো থাকার পরও কেন আপনার ফাইল অস্ট্রেলিয়াতে রিজেক্ট হয়। অনেকের আইএলটিএস অথবা পিটি স্কোর রিকোয়ার্ড স্কোর থেকে অনেক বেশি থাকে। লেটস সে ফর ব্যাচেলার ইউ নিড 6 ওভারঅল অ্যান্ড ইচ ব্যান্ড, বাট আপনার 7 আছে ইচ ব্যান্ড অ্যান্ড ওভারঅল, স্টিল আপনার ফাইল রিফিউজ হতেও পারে। এডিশনালি আপনার রেজাল্টও খুব ভালো, ইটস অ্যাবভ 90% or 95%, স্টিল আপনার ফাইলটা রিজেক্ট হতে পারে। দ্য হার্ড ট্রুথ ইজ আইএলটিএস এবং রেজাল্ট ভালো হলেই যে আপনার ভিসা হবে এমন না। রিকোয়ার্ড আইএলস এবং ভালো রেজাল্ট আপনার প্রোফাইলকে এলিজিবল করে তোলে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করার জন্য, বাট ইট ডাজন্ট গ্যারান্টি ইউ দ্য অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা। আর যারা বেশি কনসার্ন বাংলাদেশ কেন অ্যাসেসমেন্ট লেভেল 3-তে, আমি যদি এখন অ্যাপ্লাই করি আমার ফাইল অ্যাকসেপ্ট হওয়ার চান্স কেমন বা আমার ফাইল রিজেক্ট হওয়ার চান্স কেমন। অ্যাকচুয়ালি ইটস নট অ্যাবাউট বিং অন অ্যাসেসমেন্ট লেভেল 3 অর অ্যাসেসমেন্ট লেভেল 2 অর অ্যাসেসমেন্ট লেভেল 1। অ্যাসেসমেন্ট লেভেল 1-এ থাকা অবস্থায়ও যে খুব ভালো ভিসা হয়েছে তাও না, বরং বাংলাদেশ যখন অ্যাসেসমেন্ট লেভেল 2-তে ছিল সেটা ছিল সব থেকে বেস্ট। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ সে সময় যে পরিমাণ ভিসা গ্র্যান্ট হয়েছে বাংলাদেশ থেকে অ্যাসেসমেন্ট লেভেল 1-এও সেই পরিমাণ ভিসা গ্র্যান্ট হয় নাই। আর যারা চিন্তা করছেন যে আইএলটিএস পিটি ভালো আছে, রিকোয়ার্ড স্কোর ভালো আছে, তাদের মতো স্টুডেন্টদের ফাইল রিজেকশন হচ্ছে। এবার ধরেন যেসব স্টুডেন্টদের স্টাডি গ্যাপ আছে বা আইএলটিএস খুব একটা ভালো না, রেজাল্টও খুব একটা ভালো না, দেন আপনার স্টাডি গ্যাপ আছে, তাদের ভিসা হওয়ার রিস্কটা এবার কতটুকু আপনি নিজেই চিন্তা করেন। কারণ অ্যাডমিশন টিম হচ্ছে আপনার ফাইলটাকে হলিস্টিক ওয়েতে দেখবে। দে ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি অফ ইউর লাইফ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার স্টেটমেন্ট অফ পারপাস। এই একটা এসওপি আপনার অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। আপনার ডকুমেন্টসগুলো যদি প্রপার হয়, এসওপিটা যদি স্ট্রং হয়, অ্যাটলিস্ট দেয়ার ইজ এ 95% চান্স যে আপনার ফাইলটা অ্যাকসেপ্ট হবে। অ্যান্ড নেক্সট স্টেপ হচ্ছে আপনার জেনুইন স্টুডেন্ট টেস্ট বা জিএস। অনেক স্টুডেন্ট আছে বা বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সিং এজেন্সি আছে যারা নাকি স্টুডেন্টের জন্য এসওপি লিখে দেয় এবং সেটার বিনিময়ে টাকা নেয়। আপনি নিজে স্টুডেন্ট হয়ে চিন্তা করেন, আপনি আপনার লাইফের স্টোরি যদি নিজে না জানেন বা নিজে সেটা লিখতে না পারেন, 2-3 পেজ বা 1 পেজ যেটাই হোক, এবং আপনার ফিউচার প্ল্যান বা অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে বা সেখান থেকে ব্যাক করার পরে আপনার ক্যারিয়ার প্ল্যান কি, এই জিনিসটা লেখার জন্য যদি আপনার এজেন্সিকে হায়ার করতে হয় অথবা টাকার বিনিময়ে আপনার এসওপিটা লিখে দিতে হয় অন্য কাউকে, দেন ভাই আসলে আপনার অনেস্টলি স্পিকিং অস্ট্রেলিয়া আপনার জন্য না। অস্ট্রেলিয়া কেন, কোনো কান্ট্রি আপনার জন্য না। ইউ বেটার স্টে ইন বাংলাদেশ। কারণ একটা এসওপি যে লিখতে পারে না বা লেখার ক্যাপাবিলিটি নাই বা অলসতামি করে লেখে না, যার কারণে ফাইলটা আপনার মিসম্যাচ হয় মোস্ট অফ দ্য কেসেস। কারণ আপনার এসওপি বলছে একটা, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস একটা, আপনি সাবমিট করতেছেন আরেকটা, অ্যান্ড ইউ আর এক্সপেক্টিং টু গেট দ্য অস্ট্রেলিয়ান ভিসা টু বি গ্র্যান্টেড, তাও সেটা আবার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। প্রচুর স্টুডেন্টস কোয়ারি আসে যে ফাইল সাবমিটের পরে 4 to 5 উইকস হয়ে গেছে, ভাই আমার ভিসা কবে হবে, ভিসা কবে হবে সেটা আমি কিভাবে জানবো। There is definitely a time limitation. আপনি অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইট চেক করেন, অস্ট্রেলিয়ার ভিসা হাউ ইউ এক্সপেক্ট টু গেট ইট গ্র্যান্টেড উইদিন লাইক কাপল অফ উইকস, নট দ্যাট ইজি। এইসব কোশ্চেনগুলো আপনাদের মধ্যে আসে যে ইম্যাচুরিটি থেকে, সেটা না। এটা কোশ্চেনটা আসে আমি বলবো কারণ হচ্ছে আপনারা নিজেরাই বিলিভ করেন না যে আপনারা অস্ট্রেলিয়া বা অ্যাব্রোডে অ্যাপ্লাই করছেন। আপনি যদি ওই মাইন্ডসেটটা থাকে আপনার, তাহলে ইউ শুড গো থ্রু দ্য রুলস, ইউ শুড আন্ডারস্ট্যান্ড হাউ এ প্রোফাইল ইজ অ্যাসেসড, হাউ দ্য অ্যাডমিশন টিম লুকস আফটার ইউর ফাইল, ভিসা কিভাবে কাজ করে, একটা কেস অফিসারের দৃষ্টিকোণ থেকে আপনার ফাইলটা কিভাবে অ্যাসেস হতে পারে, বা ভিসা হওয়ার জন্য আমাকে কতদিন ওয়েট করতে হতে পারে। আপনার এই জিনিসগুলো আপনার মাথায় অটোমেটিক্যালি চলে আসা উচিত। সো আবারও বলছি, ভালো ইংলিশ স্কোর ইন আইএলটিএস অর পিটি অ্যান্ড আপনার একটা ভালো সিজিপিএ আপনার প্রোফাইলকে এলিজিবল করে অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করার জন্য, বাট এটা আপনার কোনো ভিসা গ্যারান্টি না। অ্যান্ড আরেকটা জিনিস, রিজেকশন মানে আপনার পোটেনশিয়াল নাই, এই জিনিসটা কখনোই ভাববেন না। কারণ অনেক সময় রং স্ট্র্যাটেজি, পুয়ার প্রেজেন্টেশন অ্যান্ড ল্যাক অফ গাইডেন্স, এই 3টা কারণেও ভালো প্রোফাইলও রিজেক্ট হতে পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ শুড অলওয়েজ চুজ অ্যান অথরাইজড এজেন্ট। ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু চুজ অ্যান অথরাইজড এজেন্ট, এটা জানতে হলে দেখুন আমার প্রিভিয়াস ভিডিও, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।